আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে। আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই বলেন আমার সাথে, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আপনাকে আমাকে সকলকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে জুম্মার দিন একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, সে রাব্বি কারীমের দরবারে আপনি আমি আপনার অবনত মস্তকে প্রসাদ্য চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভাব, আবেগ, অনুভূতি, প্রেম আর ভালোবাসাটা সে আল্লাহর জন্য উজাড় করে দিয়ে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম পাঠিয়ে দিই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সবার সভাপতি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা দোয়া করছি যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়ে আমাদের মাঝ থেকে চিরজনমের মতো বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের শহীদে ভাইদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকা ছাড়াই আজকে আলোচনায় যেতে চাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটি 29 নম্বর পারা, ৭৬ নম্বর সূরা। সূরাটির নাম সূরা আদ-দাহর। সূরাটির নাম কি? সূরা আদ-দাহর। এই সূরাটির আরেকটা নাম আছে সূরা আল ইনসান, মানে মানুষ। তো আমি এই সূরার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এখনই আলোচনায় প্রবেশ করতে চাই। সকলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে কোরআনের হক কথাটা বাহির করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হাল শব্দটা হলো প্রশ্নবাচক শব্দ। রাব্বুল আলামিন বলছেন যে এমন একটা সময় ছিল যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না,
এমন একটা সময় ছিল যে সময় আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। আচ্ছা, আমরা যে এখানে এসেছি, এখানে অনেকের বয়স 40 বছর, অনেকের বয়স 80 বছর, আবার অনেকের বয়স এছাড়া কমও আছে, অনেকের বয়স 20 বছর, 25 বছর। এখন আমি 40 বছরের ভাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার বয়স তো 40 বছর, কিন্তু আপনি 80 বছর আগে কোথায় ছিলেন, সে বলতে পারবে? বলতে পারবে না, কারণ তার বয়স তো 40 বছর। সে ভাইটি বলতে পারবে না যে 40 বছর বয়সের ভাইটি 80 বছর আগে কোথায় ছিল। তার মানে 80 বছর আগে ওই ভাইয়ের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল, কোথায় ছিল কেউ জানে না। এর মানে বোঝা যায় 80 বছর বয়সী ভাইটির 40 বছর বয়সের ভাই 80 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও গোলাম, তোমার জীবনে এমন একটা সময় ছিল, সেই সময় তোমার নাম নেওয়ার মতো, সেই সময় তোমার কোনো অস্তিত্ব আমি আল্লাহ রাখি নাই, আমি আল্লাহ তোমার দেই নাই, এবং সেই সময় কোনো অস্তিত্ব ছিল না। এমন একটা সময় ছিল, সেই সময় কোনো অস্তিত্ব আপনার আমার ছিল না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে আবার আপনার সময়, আপনার আমার জীবনে এমন একটা সময় আসবে যে সময় আপনার আমার কোনো অস্তিত্বও থাকবে না। অতীতে যেমন অস্তিত্ব ছিল না, ভবিষ্যতে এমন একটা সময় আসবে আপনার নাম নেওয়ার মতো এই দুনিয়াতে কেউ থাকবে না। তার প্রমাণ আমার ভাইয়েরা, আপনি দুনিয়াতে আসলেন, আপনি দুনিয়ার জিন্দেগিতে 40 বছর, 50 বছর, 80 বছর বেঁচে থাকলেন। 80 বছর বয়স আপনি দুনিয়ার জিন্দেগিতে কাটালেন। 80 বছর এবং তার আরো 20 বছর পরে, অর্থাৎ 100 বছর পরে, 100 বছর পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এরপরে আপনার সন্তানও যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আপনার সন্তানও যেদিন দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এরপরেও আর কেউ আপনার আমার নাম নেওয়ার মতো থাকবে না। আপনার আমার ভাই যেদিন দুনিয়ায় চলে আসছে, ভাই যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এর মানে বোঝা যায় আমরাও যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার আমার নাম নেওয়ার মতো এই দুনিয়ার যে জিন্দেগিতে কেউ থাকবে না। আপনার আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে? আপনি আজকে মারা যান, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান মারা যাবে, তার সন্তান দোয়া করবে। এরপরে সে মারা যাবে, তার সন্তান দোয়া করবে। কিন্তু আপনি একাই পড়ে যাবেন, কেউ আপনার জন্য আর দোয়া করবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও গোলাম, তোমার জীবনে এমন একটা সময় ছিল যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা তোমার কোনো অস্তিত্ব দেই নাই। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অস্তিত্ব দান করলাম। আবার তোমার জীবনে এমন একটা সময় আসবে যে তোমার কোনো অস্তিত্ব আমি আল্লাহ এই পৃথিবীতে রাখবো না। এটাই হলো জীবন, এটাই হলো বাস্তবতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন কেমনে আপনার আমার অস্তিত্ব দান করলেন? আপনার আমার পিতা, জনম দুঃখিনী পিতার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আপনার আমার কলিজার টুকরা মা, মায়ের ইসমামের ভিতরে ওই নাপাক পানিটা গিয়ে ওটা এক পর্যায়ে, ওই বীর্যটা এক পর্যায়ে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রক্তের দলা তৈরি হলো। রক্তের দলা তৈরি হওয়ার পরে সেটা আবার গোস্তের দলা তৈরি হলেন। গোস্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্তের ভিতরে হাড় হাড্ডি সেট করতে শুরু করলেন। হাড় হাড্ডি সেট করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে আপনার আমার দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেই জিনিসটা দরকার সেটা হলো প্রাণবায়ু। আপনার আমার রূহ আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে মায়ের গর্ভে আপনার আমার জবানে, আপনার আমার শরীরের ভিতরে রূহ দিয়ে দিলেন নির্দিষ্ট একটা সময় দিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে আপনার আমার এই শরীরটা সেফট রাখার জন্য একটা সেফটি, একটা চামড়া আল্লাহ তাআলা শরীরের ভিতরে দিয়ে দিলেন। দেন নাই? একটা চামড়া আপনার আমার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, যাতে এই শরীরটা সুন্দরভাবে রাখতে পারে, শরীরটা সেফট রাখতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চামড়া দিয়ে দিলেন। তাহলে কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের গর্ভে রাখলেন। আমরা আপনার আমার মায়ের গর্ভে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন আপনি আমি আমার মায়ের গর্ভে ছিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই দুনিয়ার জিন্দেগিতে আসার আগে যেমন আপনি আমি
আপনার আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম 8 মাস 9 মাস 10 মাস 10 দিন মা জননীর কত কষ্ট হয়েছে। প্রত্যেক মায়ের সন্তান পেটে রাখতে কষ্ট হয়েছে কি হয় নাই? এটা আপনি আমি যদি বুঝতে নাও পারি, কিন্তু যেই মা আপনাকে আমাকে পেটে রেখেছে ওই মা কিন্তু জানে যে সন্তান পেটে রাখার কতটা কষ্ট। বাবা ভাত নিয়ে খাইতে বসেছে, সন্তানও ভাত মাকে খাইতে বসেছে, এদিকে স্ত্রীও ভাত মাকে খাইতে বসেছে। আপনার আমার বাবা ভাত মাকে খাইতে বসেছে, মাও খাইতে বসেছে, কিন্তু ভাত বাবা মাকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আপনার আমার মা এক গাল ভাত গালে দিয়ে ভাতটা খাইতে পারে নাই। ভাত রেখেই মা আমার উঠে চলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? মা ভাত ফেলে রেখে চলে গিয়েছে, এর মানে মা খাইতে পারে নাই, মা চলতে পারে নাই, মা দেখতে পারে নাই, মা শুইতে পারে নাই। এর মানে বোঝা যায় একটা মা যখন গর্ভবতী হয় ওই মায়ের কষ্ট হয় কি হয় না? প্রত্যেকটা মায়ের জীবনে কষ্ট রয়েছে, প্রত্যেকটা মা কষ্ট তার শরীরের ভিতরে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এর মানে বোঝা যায় কত কষ্ট দিলাম জনম দুঃখিনী মা, কত কষ্ট দিলাম কলিজার টুকরা মা। আমার মায়ের কলিজার মাঝখানটাতে লাথি মেরেছি। বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, একটা সন্তান যখন তার মায়ের পেটে দীর্ঘদিন ধরে বড় হতে থাকে, ওই মায়ের পেটে সন্তানের মাথাটা মায়ের নিচের দিকে থাকে আর পাটা মায়ের কলিজা বরাবর থাকে। মা ওই সন্তানটা যখন দুনিয়াতে আসে ওই মায়ের কলিজার মাঝখানটাতে লাথি মেরে সন্তানটা দুনিয়ার জিন্দেগিতে আসে। একদম বিজ্ঞান বলতেছে, সাইন বলতেছে, ওই মা না হয়ে যদি সাধারণ কোনো মহিলা হতো তাহলে ওই কষ্ট সে আর ধৈর্য ধারণ করে থাকতে পারতো না। এত কষ্ট মায়ের হয়েছে। আমার ভাইয়েরা, কত কষ্ট দিলাম জনম দুঃখিনী মা। মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে আমরা দুনিয়ার জমিনে এসেছি। আমার মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা ও মা তোমার গর্ভে তো আমি 8 মাস 9 মাস 10 মাস 10 দিন থেকেছি, কত কষ্ট মা তোমাকে দিয়েছি। তুমি খাইতে পারো নাই, ঘুমাইতে পারো নাই, চলতে পারো নাই, বসতে পারো নাই, শুইতে পারো নাই, মা কত কষ্ট তোমাকে দিয়েছি মা। এত তাড়াতাড়ি 8 মাস 9 মাস 10 মাস 10 দিনের কষ্ট মা এত তাড়াতাড়ি ভুললি কেমনে রে মা? আমার মা জবাবে বলে, সন্তানেরে তুমি যখন দুনিয়ার জিন্দেগিতে আসো, দুনিয়ার মুখ যখন আমার গর্ভ থেকে বাহির হয়ে তুমি দেখো, ও সন্তান রে, তখন তোমার চেহারা বরাবর আমি মা যখন আমার 2টা চোখ দিয়ে তাকাই, আমি মা আমার 8 মাস 9 মাস 10 দিনের কষ্ট, অর্ধেক কষ্ট আমি মা ওই মুহূর্তে ভুলে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মা, আরো কষ্ট তো তোমার হয়েছে। মা বলে, সন্তান রে, এরপরে তোমাকে আমি আমার হাতের ভিতরে নিলাম, হাতের ভিতরে নিয়ে হাতটা একটু উঁচু করে আমার মুখ বরাবর নিয়ে এসে আমার ঠোঁটটা যখন তোমার ঠোঁটে লাগিয়ে একটা চুমু দিলাম, চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান তোমারে বুকে লইছি, কোলে লইছি, চুমু দিয়েছি রে। 8 মাস 9 মাসের কষ্ট মা আমি 1 ঘন্টায় ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 8 মাস 9 মাস 10 মাসের কষ্ট মা 1 ঘন্টায় ভুলে গিয়েছে। তাহলে ওই মাকে কি কষ্ট দেওয়া যাবে? ও যুবক, ওই মাকে কি কষ্ট দেওয়া যাবে? ওই মাকে তুমি আজকে কষ্ট দাও, মাকে আজকে ধমক দাও, পিতা মাতাকে আজকে বৃদ্ধাশ্রমে পাঠাও। এমন যুবক বুঝি বাংলার জমিনে আছে না নাই? আছে। অনেক যুবক আছে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মায়ের কষ্ট সে আর সহ্য করতে পারে না। কিন্তু সন্তান, তোমার কষ্ট মা কেমনে ধৈর্য ধারণ করে রেখেছে, ওই মাকে তুমি কেমনে ভুলে যাও? ওই মাকে তুমি কেমনে কষ্ট দাও? ও যুবক, ওই মাকে কষ্ট দিলে জান্নাত পাওয়া যায় না। ওই মাকে কষ্ট দিলে কখনো জান্নাতের আশাও করা যাবে না। মাকে কষ্ট দিলে তোমার স্থান জান্নাত তো নয়, বরং জাহান্নাম হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? কারণ মায়ের পায়ের তলায় তো সন্তানের জান্নাত। তো আসুন ওই মাকে আমরা সম্মান করি। কাম টু মাই পয়েন্ট আমার ভাইয়ের, আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও গোলাম, এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার বাবার 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার অস্তিত্ব আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এরপরে তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পাঠালাম। দুনিয়ার জমিনে যখন তুমি আসো তখন তোমার গালে কিন্তু একটা দাঁতও ছিল না। যেদিন আমরা দুনিয়াতে আসি, আপনার আমার গালে কি দাঁত ছিল? বলেন। একটা দাঁতও ছিল না, একটা দাঁতও ছিল না, কিচ্ছু খাইতে পারতাম না। কিন্তু আল্লাহ বলে, গোলাম ও আমার বান্দারে, যেদিন তোমার গালে একটা দাঁতও ছিল না,
তুমি কিচ্ছু খাইতে পারতে না, সেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের বুকেই তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তরল খাবার খেয়ে তুমি দুনিয়াতে বেঁচেছিলে, 1 বছর 2 বছর তোমার মায়ের দুধ খেয়ে তুমি দুনিয়াতে বেঁচেছিলে। ওই মাকে কেমনে তুমি কষ্ট দাও, ওই মাকে কেমনে তুমি দুঃখ দাও, ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুমি কোনোদিনে পরিশোধ করতে পারবে না। আমার ভাইয়ের একটা রাসূলের হাদিস শোনাই, বিশ্ব নবীর একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মাকে আমি আমার পিঠে করে নিয়ে হজের সমস্ত কার্যক্রম আমি সম্পাদন করেছি, হজের সমস্ত কার্যক্রম আমি শেষ করেছি মা। ও মা, জনম দুঃখিনী মাকে নিয়ে আমি হজের সমস্ত কার্যক্রম শেষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমি কি পরিশোধ করতে পেরেছি? আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, তুমি তোমার মাকে হজের সমস্ত কার্যক্রম তোমার পিঠে করে নিয়ে শেষ করেছো, এটা তো তোমার কিছুই হয় নাই। তোমার জীবনে তোমার পক্ষে যেটা সম্ভব নয় সেটাও যদি তুমি করো, তোমার বুকের তাজাটা চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের তলার স্যান্ডেল বানিয়ে দাও, এরপরেও তুমি তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে যেদিন আমরা দুনিয়াতে আসলাম আপনার আমার গালে একটাও দাঁত ছিল না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মায়ের বুকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিল। ওই আল্লাহকে কি কখনো ভোলা যাবে? বলেন, ভোলা যাবে? ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। তুমি যখন ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। হায়রে মা জননীর বুকে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই আল্লাহরে ভুলো না রে, সেই আল্লাহরে ভুলো না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার এক সময় অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম, পৃথিবীতে পাঠালাম, তোমার মায়ের বুকের ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিলাম। এরপরও বান্দা তুমি আমার কোন নিয়ামতের অস্বীকার তুমি করো? একটু চিন্তা করেন দিন ভাই, কত নিয়ামত আপনার আমার শরীরে আল্লাহ দিয়েছে। যেই নিয়ামতটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আপনার আমার বেঁচে থাকার জন্য অক্সিজেন। একটু চিন্তা করেন, আপনি বাজারে যান, একটা হসপিটালে যান, 1 সপ্তাহ অক্সিজেন আপনি কেনেন, আপনার বাড়ি বিক্রি করা লাগবে, গাড়ি বিক্রি করা লাগবে, এরপরেও 1 সপ্তাহ ওই হসপিটালের অক্সিজেনের দাম আপনি দিয়ে শোধ করতে পারবেন না। তাহলে যে আল্লাহ আপনার আমার শরীরে একটা রূহ দিয়ে 40 বছর 50 বছর 80 বছর রেখে দিলেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের অক্সিজেনের ঋণ আপনি আমি কেমনে পরিশোধ করব? আল্লাহ বলে আমার গোলামের ঋণ পরিশোধ করা লাগবে না। আমার গোলাম জুনানি আব্দুল্লাহ আমি আল্লাহর ইবাদত করতে পারে, আমি আল্লাহর গোলামি করতে পারে, দাসত্ব পালন করতে পারে, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমার বান্দার সমস্ত ঋণ আমি আল্লাহ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। ইবাদত বলতে কি? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে এই ইবাদত কি বোঝাচ্ছেন? শুধু এই ইবাদত নয়, আল্লাহর সমস্ত হুকুম আহকাম সব মানাটাই হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কাম টু মাই পয়েন্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ভূখণ্ডে পাঠালেন। যেদিন আমরা দুনিয়াতে আসলাম আপনার আমার শরীরের ভিতরে যেখানে যেটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেইটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আপনার আমার চেহারাটা, আপনার আমার মুখমণ্ডলটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তৈরি করলেন। তৈরি করার পরে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখে আমার ওই গোলামটা, আমার ওই বান্দার চেহারাটা আমার কাছে খুব ভালো লাগে না। তার কারণ আমি যদি আমার ওই বান্দার চেহারাটা সুন্দর করে আমি আল্লাহ আমার মতো সৃষ্টি করি তাহলে ওর বাবা অসন্তুষ্ট হয়ে যাবে, মা অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি মুখমণ্ডলটা, ওই মুখমণ্ডলটা এবার তার বাবার চেহারার মাধ্যম দিয়ে কিছু বাবার চেহারার মতো সন্তানের চেহারাটা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাবার চেহারার মতো সন্তানের চেহারাটা দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর,
আল্লাহ হলেন মহাবিচারকের বিচারক, আল্লাহ রব্বুল আলামিন হলেন সমস্ত শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ চিন্তা ভাবনা করে দেখে, যদি আমার ওই গোলামটা ওর বাপের মতো দেয় তাহলে তো ওর মা অসন্তুষ্ট হয়ে যাবে, তাহলে বাপের মতো চেহারা দিব এবং তার মায়ের মতো আমি ওই সন্তানের চেহারা দিয়ে দিব। এজন্য আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহু আকবার বলেন। আল্লাহই হলেন একমাত্র বিচারক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবার মতো, আপনার মায়ের মতো, দাদার মতো, দাদির মতো সুন্দর একটা চেহারা আপনাকে আমাকে দিলেন। এরপরে আপনার আমার হাত দিলেন, পা দিলেন। আচ্ছা, আপনার শরীরের ভিতরে একটা হাত আর একটা পা যদি আল্লাহ না দিত তাহলে আপনার আমার সুবিধা হতো না অসুবিধা হতো? বলেন, অসুবিধা হতো না? একটা হাত যদি না দিত, একটা পা না দিত, তাহলে আমরা চলাফেরা করতে পারতাম না, কিছু ধরতে পারতাম না। এরপরেও আমার ভাইয়েরা, আল্লাহ পা দিলেন, হাত দিলেন, সব কিছু দিলেন, কিন্তু হাতের ভিতরে 5টি আঙ্গুলের ভিতরে যেই আঙ্গুলটা মেন ভূমিকা পালন করে, যেই আঙ্গুলটার সাহায্য নিয়ে আর 4টি আঙ্গুল চলে, এই আঙ্গুলটা যদি আল্লাহ না দিত তাহলে বলেন আপনার সুবিধা হতো না অসুবিধা হতো? অসুবিধা হতো না? অবশ্যই অবশ্যই অসুবিধা হতো। আপনার হাতের ভিতরে 4টি আঙ্গুল আল্লাহ দিলেন, একটি আঙ্গুল দিলেন না, অবশ্যই অসুবিধা হবে। আপনি আমি যদি কিছু লিখতে যাই তাহলে লিখতে পারবো না, সিগনেচার করতে পারবো না, কিছু খাইতে গেলে খাইতে পারবো না, এরপরে কিছু যদি ধরতে যাই ভালোভাবে ধরতে পারবো না। এর মানে বোঝা যায় আমার আল্লাহ আপনার শরীরে যেখানে যেইটা দরকার আল্লাহ সেখানে সেইটা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন অত্তিন ওয়াজ-যাইতুনি وطور سينين وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। রব্বুল আলামিন বলেন অত্তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, সেই পবিত্র মক্কা নগরীর কসম। আমার আল্লাহ তিনের কসম খেলেন, যাইতুনের কসম খেলেন, তুর পাহাড়ের কসম খেলেন, পবিত্র মক্কা নগরীর কসম খেলেন। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর কসম খেয়ে জানিয়ে দিচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কসম খেয়ে জানিয়ে দিচ্ছে গোলাম, সুন্দর একটা আকৃতি দিয়ে, সুন্দর একটা টাকসার দিয়ে, তোমার শরীরে যেখানে যেইটা দরকার আমি আল্লাহ সেখানে সেইটা দিয়েই তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ আপনার যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কোনোদিন শুকরিয়া আপনি করে শেষ করতে পারবেন? বলেন, কোনোদিন শেষ করা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীরের ভিতরে দিলেন। একটু চিন্তা করেন। আজকে আমি ইমাম সাহেব কথা বলতেছি, আমার কথা বলারকে সাহায্য করছে আমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, আমার জিহ্বা। একটা মানুষ তার জিহ্বাটা যদি নাড়াচাড়া করে সে কথা বলতে পারে স্পষ্টভাবে, আর যদি জিহ্বাটা নড়াচড়া না করে সে চেষ্টা করলেও কোনোদিন স্পষ্টভাবে কথা বলতে পারবে না। পারবে? বলেন, পারবে না। একটু প্র্যাকটিক্যালি দেখাবো? বলেন, দেখাবো? একটু কষ্ট করবেন আপনারা সবাই, একটু জিহ্বাটা একটু হাতে ধরেন, কষ্ট করে ধরেন, সবাই ধরেন, একটু কষ্ট করে ধরেন। ধরেছেন? ধরে একটু টান দেন, আস্তে অল্প একটু টান দেন, দেন, সবাই দেন। জিহ্বাটা ধরেন, হাত দিয়ে ধরেন, ধরে টান দেন, ডেকে এবার আল্লাহরে ডাক দেন। টেনে ধরে রেখে টেনে ধরে রেখে আল্লাহরে ডাক দেন। হবে? স্পষ্ট হবে না, আল্লাহরে ডাকলে স্পষ্ট হবে না। এর মানে বোঝা যায় জিহ্বাটা যদি একটু টেনে ধরে আল্লাহরে ডাক দেই, আল্লাহর নাম ভালোভাবে আমরা উচ্চারণ করতে পারবো না। এর মানে বোঝা যায় ওই জিহ্বাটা কথা যেমনে বলতে হয়, জিহ্বা নড়াচড়া করে সেই কথাটা সেমনে বাহির করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনাকে কথা বলতে সহযোগিতা করে জিহ্বা। তাহলে ওই জিহ্বা আল্লাহ দিলেন, ওই জিহ্বা দেওয়ার কারণে ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আরেকটু ভিতরে যান, আরেকটু গভীর চিন্তা করেন। যেই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিলেন, এই জিহ্বা দিলেন, আপনার আমার জবান দিলেন, সুন্দরভাবে আমরা কথা বলতে পাচ্ছি। আপনাকে আমাকে কথা বলার মতো একটা জবান দিয়ে দিলেন একজন, তিনি কে? বলেন, তিনি কে? আপনাকে আমাকে কথা বলার মতো জবান দিলেন আল্লাহ। আমার আল্লাহ বলেন আর রহমান,
আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি দয়ালু মেহেরবান, আমি রহমানুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন, তোমাকে শিক্ষা দিলাম কোরআন। এবং আল্লামাল ইনসান, আমি সৃষ্টি করলাম মানুষ, মানুষ সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আল্লামাহুল বায়ান, কথা বলার মতো বায়ান শিক্ষা দিলাম, জবান দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে জবান দিলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়ের আরেকটু গভীরে চিন্তা করি, পৃথিবীর ভূখণ্ডে যতগুলা ফল আছে, আপনি আনারস খান, আপনি আপেল খান, আপনি বেদানা খান, আপনি তরমুজ খান, আপনার জিহ্বা কয়টা? বলেন কয়টা? যত রকম ফল আছে আপনি আপনার জিহ্বা দিয়ে খাচ্ছেন। আপনি মনে করেন আনারস খাচ্ছেন, আনারস খাইতে খাইতে আমি যদি আপনার গালের ভিতরে কয়েকটা বেদানার কয়েকটা দানা আপনার গালের ভিতরে দেই, তাহলে আপনি কি বেদানা আপনি খাচ্ছেন বুঝতে পারবেন? অবশ্যই পারবেন। তার কারণ জিহ্বা বলে দেবে এটা আমি খাচ্ছি আনারস, আর তুমি আমার গালে যেটা দিলে এটা বেদানা। এর মানে বোঝা যায় সব রকম ফলের টেস্ট আল্লাহ রাব্বুল আলামিন একটা গালের ভিতরে দিয়ে দিলেন, জিহ্বার ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি ইলিশ মাছ খান, বোয়াল মাছ খান, চিংড়ি মাছ খান, রুই মাছ খান, কাতলা মাছ খান, যত প্রকার মাছ আছে আপনি মাছ খান, আপনার জিহ্বা কয়টা? ইলিশ মাছ খাচ্ছেন, ইলিশ মাছ খাইতে খাইতে যদি আপনাকে রুই মাছ দেওয়া হয়, তাহলে ওই ইলিশ মাছের মতো কি রুই মাছের স্বাদ পাওয়া যাবে? কখনো যাওয়া যাবে না। এর মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন হাজার রকম টেস্ট, হাজার রকম মজাজ, হাজার রকম স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিহ্বার ভিতরে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনার আমার শরীরের ভিতরে কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, একটু খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা। এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটা জিনিস দরকার, সেটা হলো অক্সিজেন। এই অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিলেন। তাহলে ওই আল্লাহর অক্সিজেনের শুকরিয়া করেও কি আমরা শেষ করতে পারবো? কোনোদিন পারবো? আল্লাহ এত নিয়ামত আপনার আমার শরীরের ভিতরে দিলেন। ও কুলবাড়িয়ার মুসলমানেরা, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও গোলাম, রাব্বি কারীম বলেন, ও দুনিয়ার মানুষ, লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত খেয়ে আমার শুকরিয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তোমার সব নিয়ামতের শুকরিয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। নাম্বার 2 আল্লাহ বলেন, ওয়া লাইন কাফারতুম, তুমি যদি আমার নিয়ামত খেয়ে আমার সঙ্গে কুফরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো তোমার ওই নিয়ামতটাকে উঠায়ে নিব, এবং কুফরি করার কারণে ইন্না আযাবি লাশাদীদ, পরকালে রয়েছে আযাব, সেই যন্ত্রণাদায়ক আযাবের ভিতরে তোমাকে আমি নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই আল্লাহর নিয়ামত খেয়ে দেখে শুনে পড়ে ওই আল্লাহর শুকরিয়া করার দরকার আছে না নাই? যার নিয়ামতে শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ঠিক না বেঠিক? যার নিয়ামতে শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, যার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। সুবহানাল্লাহ বলেন। তাই বারে বারে ওই কদমে ওই নামি জপি, যার নিয়ামতে শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আসেন ওই আল্লাহর দুনিয়াতে
যত আল্লাহর নিয়ামত আছে আমরা যদি দেখে ওই নিয়ামতের শুকরিয়া করি, তাহলে কি চিরদিন আপনি দুনিয়াতে ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবেন? বলেন, কোনোদিন শেষ করা যাবে না। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর ভূখণ্ডে যতগুলা সাগর মহাসাগর রয়েছে, ওই সাগর মহাসাগরের পানিগুলাকে যদি তোমরা কালি দ্বারা ব্যবহার করো, এই পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলাকে তোমরা যদি কলম দ্বারা ব্যবহার করো, এবং গাছের পাতাগুলাকে যদি তোমরা খাতা দ্বারা ব্যবহার করো, সমুদ্রের কালি দ্বারা পানি ফুরায় যাবে। এরপরে এই পৃথিবীতে যত গাছ আছে গাছ দ্বারা কলম শেষ হয়ে যাবে, গাছের পাতা দ্বারা খাতাও শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর নিয়ামত দেখে ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য, আমরা আল্লাহর প্রশংসা করি না, বরং আল্লাহর দুনিয়াতে থেকে মানুষের প্রশংসা করি। একটা মানুষ যদি উপকার করে, আমরা সেই মানুষটাকে বলি, ভাই আজকে আপনি ছিলেন বলে আজকে আমি বেঁচে গিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আপনাকে বাঁচালেন কে? আপনাকে বাঁচালেন হলেন আল্লাহ, আপনাকে মারবেও আল্লাহ। তাহলে সব বিপদ থেকে আল্লাহ আপনারে বাঁচালো, আর আপনি আপনার বন্ধুর প্রশংসা করলেন। আল্লাহ বলে, ওর মতো নাফরমান বান্দা এই দুনিয়াতে থাকার চাইতে না থাকাই ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর প্রশংসা যারা করে না, ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, এই সমস্ত নাস্তিক, এই সমস্ত বামপন্থীদের বিপক্ষে যদি কোনো আলেম কথা বলে, এক শ্রেণীর নেতাকর্মী আছে তারা তাদের পক্ষ নিয়ে মিডিয়ায় এসে তারা কান্নাকাটি করে। এমন নেতাকর্মী আছে না নাই? আমার ভাইয়েরা, কয়েকদিন আগে আপনারা শুনলে অবাক হবেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মিডিয়ায় এসে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে, এই যে ইসলামের পক্ষে যারা, ইসলামের বিপক্ষে যারা অবস্থান করছে, ভারতের পক্ষে যারা কথা বলে, এবং আলেমদেরকে নিয়ে যারা জঙ্গি চশমা লাগিয়ে গোটা বাংলাদেশের মানুষদের কাছে যারা পৌঁছায় দেয়, এই প্রথম আলোর পত্রিকা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এই প্রথম আলোর পত্রিকাকে এক শ্রেণীর আলেমেরা গিয়ে ওই পত্রিকাগুলো আগুন দিয়ে পোড়ায়ে তাদের সাইনবোর্ডগুলো ছিঁড়ে দিলেন। আর আমাদের নেতাকর্মীরা তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে, বলছে যে সংঘাত প্রকাশ্যে স্বাধীনতার পক্ষে আমরা প্রথম আলোর উপরে আক্রমণকারীদেরকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলতেছে, যারা ইসলামের পক্ষে অবস্থান করছে, কোরআনের পক্ষে যারা অবস্থান করছে, তাদের পক্ষে আপনার এত পিরিত জাগলো কোথা থেকে? আমার ভাইয়েরা, সারা বাংলাদেশের আলেমদেরকে যারা জঙ্গি চশমা লাগিয়ে যে অমুক আলেমের অমুক দিন ফাঁসি হবে, অমুক আলেমকে অমুক দিন গ্রেপ্তার করা হবে, অমুক আলেমকে আজকে রিমান্ডে দেওয়া হবে, এই সমস্ত আলেমদের বিপক্ষে যারা অবস্থান করেছিল, এই প্রথম আলোর পত্রিকার প্রতি আপনার এত পিরিত জাগলো কোথা থেকে? এত সহানুভূতি জাগলো কোথা থেকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ভারতের দাদা বাবুদের সহানুভূতিটা কাজে লাগায় আপনি ক্ষমতার মসনদে আসতে চান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এদেশের মানুষ আগামীতে ইসলাম বিরোধী কোনো মানুষকে ক্ষমতার মসনদে বসতে দিবে না। যারা আগামীতে ক্ষমতায় আসলে আমার আল্লাহর কোরআনকে সম্মান করে ক্ষমতায় আসতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনকে যারা সম্মান করবে না, আল্লাহর কোরআনকে যারা সম্মান করে আসতে চাইবে না, আমরা তাদেরকে আগামীতে ক্ষমতার মসনদে আসতে দিব না। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেঠিক? যারা আলেমদের দুশমনী, যারা ইসলাম বিরোধী, এই সমস্ত ব্যক্তিদের সাথে আগামীতে আমাদের কোনো আদান প্রদান হবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, দৈনিক ডেইলিস্ট এর পক্ষে আপনি সাফাই গাইলেন, প্রথম আলোর পত্রিকার পক্ষে আপনি সাফাই গাইলেন, আমার ইসকনের বিরুদ্ধে আপনি কেন চুপ?
আপনি আমার ইসকনের বিরুদ্ধে সাইফুল ইসলাম আরিফ ভাই হত্যা করলো, আপনি কেন চুপ থাকলেন? দৈনিক পত্রিকার পক্ষে আপনি কথা বললেন, আপনি ডেইলি স্টারের পক্ষে কথা বললেন, কিন্তু প্রথম আলোর পত্রিকার পক্ষে কথা বলেই আপনি কেন ইসকনের বিরুদ্ধে কথা বললেন না? কেন আপনি চুপ? ও আচ্ছা, ভারতের দাদা বাবুরা নারাজ হয়ে যাবে বলে আপনি কোনো কথা বলছেন। আজকে প্রত্যেক মসজিদের মেম্বার থেকে এই সমস্ত নাস্তিকদেরকে যদি হুঁশিয়ার করে দেওয়া হয়, আমার বিশ্বাস যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই সমস্ত নাস্তিকদেরকে হুঁশিয়ার করে জানাতে চাই, গোটা বাংলাদেশের আলেমরা এক হতে যাচ্ছে। কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমাদের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, নাইবে আমিরুল মুজাহিদিন ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এবং চরমনার পীর সাহেব হুজুর এক টেবিলে বসে মানে সতর্ক করে দিচ্ছে যে আমরা সমস্ত আলেমরা একত্রিত হতে যাচ্ছি। ও তাওহীদি জনতা, তোমরা প্রস্তুত থাকো। যদি আলেমরা সবাই এক টেবিলে আসে, ও কুলবাড়িয়ার মুসলমানেরা, তোমরা আলেমদের সঙ্গে থাকতে চাও? কারা কারা থাকতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। গুটি প্রাণে একই আওয়াজ, খুদাদ্রোহী ছাড়ো পাবে না, এই বাংলায় ঠাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। ইসলাম বিরোধীদের এই বাংলার জমিনে কোনো ঠাই হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সমস্ত নাস্তিকেরা যারা আজকের ইসলাম বিদ্বেষীদের পক্ষে কথা বলছে, এদেশের আইএমএ জাহিলিয়াতকে এদেশের সাধারণ মানুষ মোকাবেলা করেছে। এদেশে আইএমএ জাহিলিয়াতকে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন তারা বুকের তাজা রক্ত ধরে মোকাবেলা করেছে। অতএব আগামীর বাংলাদেশে আলেম ওলামারা কোনো স্বৈরাচারের পিছনে দাঁড়িয়ে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে তাদের পক্ষে থাকবে না, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে আগামীর বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ করবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এজন্য আমি বলতে চাই, আসুন আমরা সব এক হই। এই এক হওয়ার কথা বললেই এক শ্রেণীর মানুষ তাদের শরীরে চুলকানি শুরু হয়। আমি গত জুম্মায় ইসকনের বিরুদ্ধে কথা বলেছিলাম, কয়েকজন ব্যক্তি আমাকে সতর্ক করে দিচ্ছে, হুজুর আপনি দ্বিতীয়বার জন্য এরকম কথা বলবেন না। আরে মিয়া, কিসের ক্ষমতা তোমার? কিসের ভয় দেখাও তোমার? এই চাকরি, আজকে কোরআনের হক কথা বলবো, মসজিদের চাকরি যাবে, আগামী সপ্তাহে আবার আল্লাহ চাকরি মিলিয়ে দিবে, এরকম হবে কি হবে না? কিসের ভয় দেখাও তোমার? সতর্ক করে দিচ্ছে ওই সমস্ত নাস্তিকদেরকে যারা এই মসজিদের ইমামদেরকে ঘাট ধরে নামিয়ে দেয়, মসজিদের মেম্বার থেকে ইমামদেরকে ঘাট ধরে নামিয়ে দেয়। এই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলতে চাই, যেই যুবকের, যেই পুরুষের একাধিক স্ত্রী, প্রথম স্ত্রী চলে গিয়েছে, বিবাহ করলেন, দ্বিতীয় স্ত্রী চলে গেল, তৃতীয় স্ত্রীও চলে গেল, আমরা বলবো যে ওই লোকটার সমস্যা রয়েছে, ওই যুবকের সমস্যা রয়েছে, বলবো না? যেই মসজিদ থেকে বারবার মসজিদের ইমাম চেঞ্জ হবে, বুঝবো ওই মসজিদের কমিটির সমস্যা আছে। যদিও আপনাদের এখানে হয় না, কিন্তু অনেক মসজিদের মেম্বার থেকে হুজুরদেরকে নামানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আপনি কষ্ট পেলে আমার যায় আসে না, আপনি দুঃখ পেলে আমার যায় আসে না। আমার আল্লাহ যদি কষ্ট পায়, আমার আল্লাহ যদি দুঃখ পায়, তাহলে আমার সমস্যা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন।